আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমি সাদিয়া থাকছি বরাবরের মতো ভিডিও জুড়ে। এই ভিডিওটা শুক্রবারের সকালে ঘুম থেকে উঠে বিছানাটা একদম ঠিকঠাক করে নিয়েছি, তারপর এসেছি ডিটক্স ওয়াটারটা বানাতে। রাতে জিরা ভিজিয়ে রেখেছিলাম, তো যেই পাত্রে জিরাটা ভিজিয়েছিলাম সেটা একদম পানি ফুল করে ভিজিয়েছিলাম, সেই পানিটাই পুরোটা দিয়ে দিয়েছি এবং আরও যেই পাত্রটাতে ভিজিয়েছিলাম তার অর্ধেক পানিটা দিয়ে দিয়েছি। হাজব্যান্ড আর ভাগ্নির নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমার নাস্তা হওয়ার পালা আর কি। তো আমি এখন ফ্রিজ থেকে বেশ কিছু জিনিস নামিয়ে নিব। আজকে দুপুরে ভাইয়াদেরকে বলেছি, তার অবশ্য একটি কারণ রয়েছে। আমার ভাবির যে মা আন্টির কথা আমি বলেছি বেশ কয়েকবার আমার ভিডিওতে, সেই আন্টি এসেছেন, বেশ অনেক দিন পরে এসেছেন, বেশ কয়েক মাস পরে। তো মনে হলো যে আন্টি এসেছে, একসাথে একটু খাওয়া দাওয়া করি, ভালো লাগবে। তো তার জন্যই দুপুরবেলা মূলত ভাইয়াদের সবাইকে বলা হয়েছে। তো ওরা আসবে আর আমি এদিকে যেহেতু আজকে একটু কাজের প্রেশারটা বেশি, তাই মোটামুটি সব কিছু আগে ভাগেই করে নিচ্ছি। আমার ডিটক্স ওয়াটারটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা আমি ঢেলে নিব। তবে এটা একটু কুসুম গরম অবস্থাতে খাবো। খানিকটা লেবু চাইলে এটাতে অ্যাড করা যায়, তবে আমি একদম খালি পেটে লেবুটা খেতে পারি না। তো যখন মনে হবে যে না খেতে পারবো তখন অ্যাড করব, তবে আজকে আমি অ্যাড করছি না, শুধু এই পানিটাই খাবো একদম কুসুম গরম অবস্থাতে খালি পেটে। তো এটা খাওয়ার মোটামুটি আধা ঘন্টা পরে আমি সকালের নাস্তা হিসেবে যাই খাই না কেন, সেটা অল্প হোক বেশি হোক, সেটা খাবো মূলত। তবে এটার টেস্ট একটুও ভালো না। তো আজকে আমার কাজের অনেক প্রেশার, তো আজকে সকালে নাস্তা হিসেবে শুধু একটা ডিম খাবো, আর ডিমটা যেহেতু হয়ে গিয়েছে সেটা খেয়ে নিয়েছি। এখন চায়ের জন্য একটু পানি বসিয়ে দিলাম। চায়ের ভিডিওটাও না ঠিকমতো ক্যাপচার করতে পারিনি, এত ব্যস্ততম সময় গিয়েছি, অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। আর এখন হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো কি এনেছে সেগুলোই দেখছিলাম। আমি এই মানুষটাকে বারবার বলেছি মাছের বাজারের ভেতরে ব্যাগের ভেতরে কোনো জিনিস আনবে না, তবুও সে আজকে পুদিনা পাতা আর ধনিয়া পাতার ব্যাগটা নিয়ে এসেছে। মানে আমি আমার হাজব্যান্ডকে যখনই বাজার করতে পাঠাবো শুক্রবারে, সে 3-4টা জিনিস নিয়ে আসলে দেখা যাবে যে একটা জিনিসে ঝামেলা করবে, বাকি জিনিসগুলো ঠিকঠাক আনবে। এই যে যেমন এটার মধ্যে রয়েছে চিংড়ি মাছ, আমি বলেছিলাম ছোট চিংড়ি আনতে, তিনি নিয়ে এসেছেন বড় বড় চিংড়ি। তো ছোট চিংড়িগুলো থাকলে হয় কি, বিভিন্ন ভাজির সাথে দিলে বেশ ভালো লাগে, কিংবা বিভিন্ন আইটেমের সাথে একটু দিলে বেশ ভালো লাগে। তো বড় চিংড়িগুলো নিয়ে এসেছে। এমনই করবে সে, মানে একটা জিনিসে ঝামেলা সে করবেই, বুঝতে পারে না, পরে বললে বলে যে ও আচ্ছা ঠিক আছে আমি তো বুঝতে পারিনি। তো এই যে আমার ভীষণ ভালো লাগার একটা জিনিস এনেছে, আমি না মাছের ডিম ভীষণ পছন্দ করি। আলু ভাজি দিয়ে খেতে, কিংবা করলা ভাজি দিয়ে, কিংবা শুধু খেতেও আমার মাছের ডিমটা অনেক পছন্দ। এই মাছের ডিমটা দেখে ওই কমপ্লেনটা না আমি ভুলে গিয়েছি, আমার এত ভালো লেগেছে, আমি না ভীষণ খুশি হয়েছি। তো তিনিও বুঝেছেন যে আমি ভীষণ খুশি হয়েছি, তো বললো যে দেখো একটা ভুল করেছি, আরেকটা দিয়ে কিন্তু শুধরে দিলাম, আমার দোষ কিন্তু টিকে থাকবে না, দোষটা কিন্তু ঘুচে গেল। তো যাই হোক, মাছগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বক্সে নিয়ে নিয়েছি, এখন এটা ফ্রিজে রেখে দেওয়ার পালা। মাংসটা আমি মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে রাখি, কিছুক্ষণ পর চুলায় বসিয়ে দিব। গরুর মাংসটা না এভাবে যদি মশলা দিয়ে একটু মেরিনেট করে তারপরে মোটামুটি আধা ঘন্টা পরে রান্না করা যায়, এটার টেস্টটা না একটু বাড়ে, ভীষণ মজা লাগে খেতে। তো সেটাই করেছিলাম, বেশ কিছুক্ষণ রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তো এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমার কাছে খুব বেশি সময়ও নেই, তাড়াহুড়া করে করতে হবে। যারা ইনফ্রারেডে রান্না করে তারা কম বেশি আমার মনে হয় জানে যে ইনফ্রারেডে রান্না করতে না সময় বেশ বেশি লাগে। কিছু করারও নেই আসলে, আমার তো সরকারি গ্যাসের লাইন নেই, আর তার মধ্যে সিলিন্ডারের একটা মাত্র চুলা আমি নিয়েছি। সিলিন্ডারের যে পরিমাণ দাম, আর যেমন আস্তে আস্তে গ্যাসটা দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে, আমার তো মনে হয় কিছুদিন পর আর গ্যাসের চুলায় রান্না করার সৌভাগ্যটাও আমাদের থাকবে না। কি জানি কি হবে, ভবিষ্যতে চিন্তা করে লাভ নাই, বর্তমানে যতটুকু বেঁচে আছি ততটুকুই আসলে সারভাইভ করে যাই, পরেরটা পরে দেখা যাবে।
রান্নাবান্না তো চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতিজা ভাতিজি এসেছে। ভাতিজা এমনই করে, সোফায় বসার মতো কোনো পরিবেশ থাকে না, সেটা দিয়ে ঘর বানায়। আর ভাতিজি বসারও জায়গা পায়নি, নিচে বসে বসে টিভি দেখছে। আর এইদিকে এই যে আমার এই আন্টিটা, আমার ভাবির মা, আমি যার কথা বলেছি, আন্টি এসেছে। তো এই যে আন্টি যেমন বসে আছে, সোফায় বসার ভাগ্য আমাদের হয় না ভাতিজার জন্য আসলে। তো যাই হোক, রাতের বেলা কিন্তু আমি পুডিং বানিয়ে রেখেছিলাম ডেজার্ট হিসেবে ওদেরকে দেওয়ার জন্য। তো বড় একটা তো বানিয়েছি, ছোট্ট একটা এই পুডিংটা বানিয়েছিলাম শুধু ভাতিজির জন্য। তো ভাতিজিরটাতে আবার আমার হাজব্যান্ডও ভাগ বসিয়েছে। এদিকে ওদের সাথে একটু কথা বলে ওদের পুডিংটা দিতে দিতেই দেখলাম আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি তুলে নিব। দুই চুলায় পাশাপাশি করে রান্না বসিয়েছি, পাশাপাশি অন্যান্য কাজও করতে হয়। আসলে একা মানুষের সংসার হলে না, সুবিধা অসুবিধা সবই রয়েছে। আমার মনে হয় যে একটু কষ্টটা বেশিই হয়, তবে অভ্যস্ত হয়ে গিয়েছি। শুরু থেকেই আমার একার হাতেই সব কাজ করা, কখনোই হেল্প ওরকমভাবে পাওয়া হয়নি, তো অভ্যস্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, আগের দিন কিন্তু আমি এই চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম, চিলি চিকেন বানাবো মূলত এটার জন্য। তো এখন এই চিকেনগুলোকে ভেজে নিব। আর রান্না বান্না তো মোটামুটি এই সমস্ত রেসিপিগুলো কম বেশি আমরা সবাই জানি, নতুন করে দেখানোর মতো তেমন কিছুই নেই। চিকেনটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি। আমি চিলি চিকেনটা নামানোর আগে মূলত বেশ কিছু কাঁচামরিচ জাস্ট একটু মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিব। এটার টেস্টটা একটু ইনহ্যান্স করে, আর ঝাল মোটামুটি ভাইয়ারা খেতে পছন্দ করে, তো যার কারণে ওদের জন্য যেহেতু করছি, ওদেরকে উদ্দেশ্য করে ওদের টেস্ট অনুযায়ী আমি রান্না করবার চেষ্টা করছি। তো ওদিকে গরুর মাংসটা হয়ে গিয়েছে, চিলি চিকেনও আমার হয়ে গিয়েছে, এখন পোলাওটা করে নিচ্ছি। আর ওই দিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে ভাতটাও রান্না করে ফেলেছি, আলহামদুলিল্লাহ পোলাওটাও হয়ে গিয়েছে। আর এখন শুধুমাত্র একটা আইটেম রয়েছে, সেটা হলেই মোটামুটি খাবার আমার কিন্তু রেডি। আর এই যে কাবাবগুলো ভাজছি, এইটাই বাকি ছিল। তো এটা হয়ে গেলে মোটামুটি আমি খাবারটা সার্ভ করে দিব। গেস্ট আসলে হয় কি, কাউকে যদি দাওয়াত দিয়ে খাওয়াতে যাই, কাজ থাকে, তাদের অ্যাটেন্ড করতে হয়, তো ভিডিও একদম অতি সূক্ষ্মভাবে না করা সম্ভবপর হয়ে ওঠে না। তাদেরকেও সময় দিতে হয়, তারাও হয়তো বা ভাবে যে আমাদের দাওয়াত দিয়ে হয়তো বা ক্যামেরা নিয়েই ব্যস্ত, এটাও আমি চাই না। টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব মূলত। তো সবাই এসেও পড়েছে। তো কি থাকছে দুপুরের খাবারে একটু দেখাই। এখানে ছিল হচ্ছে ফিশ কাবাব, ছিল গরুর মাংস, ছিল চিলি চিকেন, ছিল পোলাও, আর ছিল ভাত। ভাতটা মূলত আমি নিজেই বেশি পছন্দ করি, আর আন্টি বিশেষ করে ভাতটা পছন্দ করে আর কি। তো খাবার দাবার পালা শেষ হলে তারপরে তো ডেজার্ট হিসেবে পুডিং ছিলই। এই পুডিংটা গতকালকেই আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে পুডিংটা মাশাআল্লাহ খেয়ে সবাই পছন্দ করেছে, ভীষণ মজা হয়েছিল। আর মিষ্টি জাতীয় জিনিস বানালে তো নর্মালি আমি চেষ্টা করি চিনিটা কম দিতে। আমার বাবা মা দুইজনেরই ডায়াবেটিক্স, তো এখন আবার আমার আর আমার ভাবি দুইজনেরই একই অবস্থা ধরা পড়েছে। বাবা মায়ের পথ অনুসরণ করতে যাচ্ছি আমরা, তো খুবই টেনশনের মধ্যে আছি। 4জন অলরেডি ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে গিয়েছি আমরা। তো এর জন্য না মিষ্টি জাতীয় জিনিস দেখলে একটু ভয় ভয় লাগে। মানে আমি বানিয়েছি পুডিং, কিন্তু আমি মনে করছিলাম যে খাবো না, কিংবা খেলেও কম খেতে হবে মিষ্টি। তো ভাতিজির ভীষণ পছন্দ হয়েছে এবং ভাতিজি ভীষণ ভালোবেসে খেয়েছে। আমার সব থেকে বড় প্রাপ্তি এটা ছিল যে আমার ভাতিজির ভালো লেগেছে। তো এখন সবাইকে একে একে সার্ভ করে দিচ্ছি। তো খেয়ে তো সবাই আগে দেখেছে, এখন আপনারা পরে দেখছেন। আমার ভাতিজির জন্য পুডিংটা বিশেষ করে খুব উপকারী, তার কারণ হচ্ছে সে দুধ জাতীয় কোনো জিনিস খেতে চায় না। দুধটা তো এমনিতে কখনোই সে খাবে না, ডিম খেতে তার অনীহা, খাবার খেতে অনীহা। তো পুডিংটা হলে হয় কি, এখানে দুধ আর ডিমের সংমিশ্রণ, তার জন্য ভালো। আবার মানেই আমাদের জমানো সমস্ত কাজ করব আমরা, এমন একটা ব্যাপার মূলত রেখেই দিই আমরা। শুক্রবারের দিন আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে সাংসারিক সমস্ত কাজগুলো করব, এজন্যই সারা সপ্তাহ মূলত আমরা কাজ জমিয়ে রাখি। বিশেষ করে ঘরোয়া যে কাজগুলো রয়েছে, কিংবা ব্যক্তিগত আমার কিংবা আমার হাজব্যান্ডের যত কাজ, সেগুলো আমরা একসাথে করব বলে জমিয়ে রাখি। তো শুক্রবার ছাড়া যেহেতু তার সময় নেই, তো শুক্রবারের দিন মিলে আমরা সমস্ত কাজ করি। আর এদিকে চলে এসেছি বাইরে থেকে, আমাদের সমস্ত কাজ শেষ। এখন নিয়ে এসেছি সন্ধ্যার নাস্তা। ভাগ্নিরটা হাজব্যান্ড বাসায় নিয়ে যাবে, আর
ভাতিজি ভাতিজা আমার আম্মু আমার আন্টি সবার জন্য যে নাস্তাটা এনেছি সেটা ওদের বাসায় দেব। ভাতিজি বরাবরই মিট বক্স পছন্দ করে, তার জন্য মিট বক্স এনেছি। আর ভাতিজার জন্য এনেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, সে সেটা ভীষণ পছন্দ করে। আন্টির জন্য এনেছি লাচ্ছি, তবে বেশ ঠান্ডা, আন্টি বলছিল যে ঠান্ডাটা একটু কমুক। আর এদিকে আমার মায়ের জন্য এনেছি লাচ্ছি, তবে অবশ্যই আমার মায়েরটা হচ্ছে সুগার ফ্রি। আর এইদিকে আমার ভাতিজা আমাকে দেখাচ্ছিল দুর্দান্ত ম্যাজিক, কিভাবে গ্লাসের মধ্যে বেলুন রাখলে পানি পড়বে না। তো আমি বললাম যে প্রথম থেকে একটু আমাকে প্লিজ বাবা দেখাও। তো সে দেখাচ্ছিল যে দেখো ফুপি এভাবে করবে, দেখো কি ম্যাজিক। তো সেটা নিয়েই একটা হই হই চলছিল। ভাতিজার একটা ছড়া শুনতে শুনতে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি পার অন্য ধরনের খাবার